আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। রমাদান কারীম। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ ইসলামী সওয়াল ও জবাব প্রেজেন্স পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন। প্রশ্ন হবে স্পষ্ট, ছোট ছোট আকারে এবং জ্ঞান গর্ভ প্রশ্ন। রমাদান কারীম নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো করবেন, যাকাত নিয়ে এবং আরও যে সমস্ত জীবন ঘনিষ্ঠ বিষয় আছে আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি প্রশ্ন করব। জি, প্রশ্ন করুন। আমি আরিফ চট্টগ্রাম থেকে বলছি। জাযাকাল্লাহু খাইরান। আহসানুল জাযা ওয়া ইয়্যাকুম। আমার প্রশ্ন হলো ওই ওই জাকাত পর যে এটা যে দোয়াটা যে মানে থামতে লাগে, এটা কি যদি আমি না থামি যদি পড়ে যাই তো কি সমস্যা হবে কিনা? জি, আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন আমার, আমি এখন এই দোয়াটা পড়ি, দাবা জুমা ওয়া তাল্লাতিল উরুক ওয়া শাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। দোয়াটা আবার বলেন। এটা আমি ইফতারের পরে দোয়াটা পড়ি, দাবা জুমা ওয়া তাল্লাতিল উরুক ওয়া শাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ঠিক আছে। জি আরিফ ভাই, দুটি প্রশ্ন রিসিভ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। তারাবি 4 রাকাত পর পর আমাদের দেশে একটা দোয়ার প্রচলন আছে। আলহামদুলিল্লাহ, আমাদের হকপন্থী উলামায়ে কেরাম এই বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছেন এই দোয়াটি পড়া বেদাত। অনেক কমে গেছে, অনেক কমে গেছে। 4 রাকাত পরে জিকির আজকার করা হবে, নিজে দোয়া করা হবে, কিন্তু নির্দিষ্ট ভাষায় যে দোয়াটা এটা ফরম্যাট বানিয়ে নিয়েছে, এই ভাষায় দোয়া পড়া যাবে না। এটা সুন্নাহ বিরোধী, আর সুন্নাহ বিরোধী যা তাই হচ্ছে বেদাত। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেকেই যে 4 রাকাত পর পর পড়ে না, কিন্তু 20 রাকাত শেষ করে দোয়াটা পড়ে। মানে কিছুটা সংযত হলো যে পড়তে তো হবে, ঠিক আছে 4 রাকাত পর পর পড়লাম না, 20 রাকাত পরে পড়লাম না, এটাও পড়া যাবে না। আর ইফতারের শেখ, এই বিষয়ে আর কিছু সম্পর্ক প্রশ্ন আছে। সেটা হলো যে 2 রাকাত পরে একটু বসতে হবে, আর তারাবিহ মানে বিশ্রাম, আর এই বিশ্রামের জন্য 4 রাকাত পরে সাহাবায়ে কেরাম বসে যেতেন এবং কতক্ষণ বিশ্রাম করতেন? যতক্ষণ পর্যন্ত এই 4 রাকাত পড়তে সময় লেগেছে। এটা কতটুকু হাদিস দ্বারা স্বীকৃত? আসলে এইভাবে বাধা ধরা নিয়ম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 3 রাত আপনার তারাবি বলা যাবে না, কিয়ামুল লাইল করেছেন 8 রাকাত সাহাবায়ে কেরামের সাথে। 4র্থ রাকাতে তিনি আসলেন না, লোকজন তার বাসায় গিয়ে নক করলো। তিনি ফজরের সময় এসে বললেন, হ্যাঁ আমি সব বুঝেছি, তোমরা মসজিদে একত্রিত হয়েছো, আমার দরজা নক করেছো, কিন্তু আমি ইচ্ছা করে আসিনি। খাশিতু আন ইউফরাদ আলাইকুম, আমি আশঙ্কায় আসি নাই যে এইভাবে যদি আমি নিয়মিত সালাত আদায় করি তাহলে তোমাদের উপর এটা ফরজ হয়ে যেতে পারে। 2 রাকাত ফজর ফরজ তাই পড়ি না, 4 রাকাত যোহর তাই পড়ি না, আর 20 রাকাত যদি এখন তো ফরজ না, এই জন্য মসজিদ ভরে যায়, সেই ভরাটাও অল্প কয়েকদিন, কিন্তু ফরজ হয়ে গেলে দেখতেন কতজন আসে। আমাদের এটা মানে ফরজের প্রতি আমাদের আগ্রহ নাই, আগ্রহ হচ্ছে এই যে নফল সুন্নাহ এগুলির প্রতি সাংঘাতিক আগ্রহ। অতএব এই যে 4 রাকাত পড়ে 4 রাকাতের সমান বসতে হবে তা এই জাতীয় কোনো আপনার প্রমাণ নেই। আর
এই যে তারাবির সলাত, এই তারাবির সলাতের নামও তারাবির সলাত কখনো ছিল না। এটি প্রায় 200 বছর পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন বুখারীর আপনার এই প্রণয়ন করেন, তখন তিনি অধ্যায়ের নাম দিয়েছেন সলাতুত তারাবি। আমি যতটুকু জানি ইসলামী স্কলারগণের বক্তব্য যে সর্বপ্রথম তারাবির সলাতের নাম দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এর পাশাপাশি আপনি একজন ইসলামী স্কলার হিসেবে এটাও বলবেন কাইন্ডলি যে 4 রাকাত অন্তর অন্তর ওই সময়ে যেহেতু নফল পড়তেন, এখন নফলের পরিবর্তে যদি বয়ান করেন, অর্থাৎ যেই অংশটা তেলাওয়াত হলো ওই অংশটারই বয়ান হবে, এই জায়গা থেকে মৌলিক শিক্ষাগুলো দেওয়া হবে, এইটা কতটুকু কি? আপনার প্রশ্নের 3টা সংশোধনী আছে। একটা হচ্ছে আমি স্কলার না, আমি এখনো কোরআন সুন্নাহর ছাত্র মনে করি নিজকে। আর 4 রাকাত পড়ে যে নফল পড়া, এটা আসলে কোত্থেকে? না, 4 রাকাত পড়ে কোনো নফল না। সলাৎ আবার ভিতরে যাবে নিজে নিজে সলাৎ, এটা আবার কোন একটা নতুন কথা হলো? 4 রাকাত তারাবির সলাৎ, আবার 4 রাকাত হবে, মাঝখান দিয়ে আমি নফল পড়লাম। কত কিছু যে মানে আমদানি হচ্ছে ইসলামে নিজেদের দায়িত্বে, এগুলি সব আপনাকে একটা কথা মনে রাখতে হবে। আল্লাহর কোনো ফরজ লঙ্ঘন করে অন্যায়, কবিরা গুনাহ, অপরাধ, কোনো হারাম করা অপরাধ, কিন্তু তার চেয়েও বড় অপরাধ হচ্ছে শরীয়তে নতুন কিছু চালু করা। এই যে 4 রাকাত পরে আবার একটা বয়ান, 4 রাকাত পরে আবার এই যে আপনার নফল পড়া, এই শরীয়ত নিজেরা বানানো, এটা কিন্তু হারাম করা, ফরজ বর্জন করার চেয়ে বড় অপরাধ। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। জি, মানে এই জাতীয় বয়ান না না না। আচ্ছা, যদি আগে কিছু বয়ান করে শেষে যায় কিছু বয়ান করে, এগুলি হতে পারে সতর্কতামূলক, নামাজে কোনো ত্রুটি বিচ্ছু, যেন আমরা যে কথাগুলি এখন বলি এগুলি বলা যাবে। জি, এবার আরিফ যে দোয়াটা করেন ইনশাআল্লাহ, এটা এখানে ভুল আছে, কত যে ভুল। এটা আমাদের নাম নেই, কি উপায় তো নয় নাম নেই। আহলে হাদিসের বাইরে এটা ইফতারের শুরুতে বলে না, ইফতারের শুরুতে আপনি ফিফাসা কখন আপনার বিদায় হলো, এটা কমন সেন্সের কথা। রাব আর জমা মানে ফিফাসা দূর হয়ে গেছে, আপনার দূর আমরা শিরা উপসারে করি, আপনার এই পানির প্রবাহিত হয়েছে, ভিজে গেছে, অথবা ইনশাআল্লাহ আমার প্রতিদান প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনি পানি পান করলেন না, দোয়া পড়লেন, তো ফিফাসা কোথায় গেল? না, প্রথম হবে বিসমিল্লাহ বলে ইফতার করবেন। আর ওইটা একটা হাদিস আছে আপনার আল্লাহুম্মা বিসমিকা আফতারতু, না? জি জি, এই যে দোয়াটা, এটা যদিও দুর্বল, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটা দুর্বল হলো পড়েন, অসুবিধা নাই। কিন্তু যাহাবাজ জমা আফতার রুকু পড়বেন, আপনি এই শরবত বা পানি খেলেন, ইফতার করলেন, তৃপ্ত হলেন, তারপরে পড়বেন। শুকরান, জাযাকুমুল্লাহ। আচ্ছা, সাহারি, সেহেরি আর সুহুর, এর মধ্যে কোনটা শুদ্ধ? একটু সঠিক না। তাহলে কোনটা? তাসাহুর মানে রাত জেগে যে খাওয়াটা, এর নাম হচ্ছে তাসাহুর। জি, তো এখন যে খাবারটার নাম হচ্ছে সাহুর। জি, কিন্তু সেহেরি যে বলে, কে কি বললো এটা তো না, একটু সঠিক না। সেহেরিও সঠিক না, সাহারিও সঠিক। যারা আরবি ভাষা জানেন তারা এটা বলবেন যে একটু সঠিক না। এই যে প্রক্রিয়াটা খাবারের, এটার নাম তাসাহুর, আর যে খাবারটা গ্রহণ করা হলো সেটা হচ্ছে সাহুর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নবীন হক বলছিলাম। জি, আমি বলছিলাম সমাজে যারা ফ্যাসিবাদ, তারা যদি এই ফ্যাসিবাদ থেকে সংশোধন না হয়, এই অবস্থায় রোজা রাখে, তাদের এই রোজার আল্লাহর কাছে কোনো মূল্য আছে কি না? ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, জবাব শুনুন। জবাব আমিও না দেই, আর মুমিনুল হক সাহেবও না দেন, আল্লাহ রসুল তো বলেছেন, আমরা সেখান থেকে জবাবটা নিই। মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায় কাজ, অন্যায় আচরণ পরিত্যাগ করলো না, অন্যায় আমল পরিত্যাগ করলো না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। জি, আবার আরেক হাদিস, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়ামু ইল্লা আল জু। অনেক রোজাদার এমন আছে তার রোজাটা রোজা না, এটা ক্ষুধা,
মানে ক্ষুধার্ত থাকা ছাড়া আর মানে এটাই ক্ষুধার কষ্ট ভোগ সে করা ছাড়া ক্ষুধার কিছু- কষ্ট ভোগ করলো, এই রোজা রোজা না। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি লুবনা, রামপুরা, ঢাকা থেকে বলছি। জি আমার একটু প্রশ্ন ছিল যে আমার একটা গলার নেকলেস ছিল, 2023 সালে আমি ওটা কিনছিলাম সেপ্টেম্বরে। 24 সালে ওটা জাকাত দেওয়ার কথা, কিন্তু আমার ভুলের কারণে আমি দিতে পারিনি, কিন্তু ওইটা আমার ডিসেম্বরে হারিয়ে যায়। এখন ওইটার কি এখন আমি জাকাত দিব কিনা? আর যেহেতু আমার জাকাতের সময় হয়েছিল কিন্তু দেইনি, এখন মানে ওটা আমার সেটা কাছে নেই, ওটা হারিয়ে সেটা কয় ভরি ছিল? ওটা 1 ভরি সম্ভবত। আচ্ছা, আপনার টোটাল স্বর্ণ বা অ্যাসেট মিলে কি নেশাব পরিমাণ 7 ভরি স্বর্ণের পরিমাণ জি, আছে কি না? আছে, 7 ভরি বেশি আছে, Okay. মানে আমার নিসাব পরিমাণ। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন হচ্ছে আরেকটা কথা যে হুজুর, আমাদের তো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে, আমি শিক্ষক একজন, তো মান্থলি তো টাকা আসে। এখন আমার কাছে যতটুকু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আছে, সেভিংস অ্যাকাউন্টে, ওইটার উপরে জাকাত দিব, নাকি গত বছর মাস থেকে এই, মানে আমি রমজানই আদায় করি জাকাতটা, গত বছর মাস থেকে এই মাস পর্যন্ত যতটুকু টাকা আমার কাছে মানে ওই মাসে যাচ্ছিল সেইটার জাকাত দিব কিনা? এই একটা শুকরান, প্রশ্ন। আপনি ধৈর্য ধারণ করবেন, আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় আরেকটা প্রশ্ন দর্শক, হুজুর, একটু প্রশ্নটা করি। আমি মাহফিলের আয়োজনে যদি টাকা দেই, সেই টাকাটা কি জাকাত হিসেবে গণ্য করা যাবে? ওকে, থ্যাংক ইউ। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠানে বিরতি, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আবারও অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠানে আপনারা আছেন, ধন্যবাদ। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আবার 2-1টা প্রশ্ন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইতেছে, আমার মায়ের বয়স 60 থেকে 65-র মধ্যে। উনি যখন নামাজ পড়তে বসে, নামাজের যে হিজাবটা পরে, দেখা যায় কখনো কখনো তার পিছন থেকে নামে না। তো উনি নামাজ পড়তেছে বৈশা, এই অবস্থায় আমি পিছন থেকে মাঝে মধ্যে নামায় দিই হিজাবটা হাতে ধরে। সেক্ষেত্রে কি নামাজের কোনো ভুল ত্রুটি হয় বা গুনাহ হয় আমার? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হইতেছে, হুজুর, স্বামী স্ত্রী একই ঘরে নামাজ পড়লে স্বামীর বাম দিকে যদি আমি পড়ি জামাত ছাড়া, তাহলে কি আমার নামাজটা হয়? কিংবা তারাবির নামাজ যদি 6 রাকাত করে আবার জায়গা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে নামাজটা হয় কিনা? মানে 6 রাকাত পড়লাম তারাবি, 4 রাকাত পর তো জিরাইতে হয় কিংবা মানে রেস্ট নিতে হয়। দেখা যায় 6 রাকাত পড়লাম, আমি কোনো কারণে আবার উঠে গেলাম, পরে আবার পড়লাম, সেটা কি হয় নাকি? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর, আমাদের দেশে যে ভিক্ষুক গুলা, তাদেরকে তো স্বাবলম্বী করা যায় না। তারা যতই দেই, 500 দেই, 1000 দেই, তারা সারা বছরই ভিক্ষা করবো। তো তাদের যদি জাকাত 100-200 টাকা দেই, আর বাকি টাকা যদি এতিমখানায় দিয়ে দিই কিংবা মাদ্রাসায় দিয়ে দিই, তাহলে কি জাকাতটা আদায় হবে? এই আরেকটা প্রশ্ন। শুকরান, জাযাকুমুল্লাহ। জি 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 শেখ, আমাদের পূর্বে প্রশ্ন থেকেছিল, আমরা সেই প্রশ্নের জবাব। জি, হার আপনি কিনেছিলেন, এই হার আপনি নিশ্চয়ই ব্যবহার করেছেন, তাহারা গিয়েছেন না, ওইটার আর জাকাত দেওয়ার, আমার ব্যক্তিগত মত, ওটা জাকাত দেওয়ার প্রয়োজন হবে না। দ্বিতীয়, সেটা তো একটা নেশাব পরিমাণ সময়ও আছে, পরিমাণও ছিল, আবার একটা সময়ও ছিল। না, এখন হারা গিয়েছে, যে হারা গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে 2টা মত আছে। ব্যবহার করা স্বর্ণের আপনার অলংকার, যেটা জাকাত দিতে হবে না, এর পক্ষে আপনার শক্তিশালী দলিল রয়েছে। আর যারা বলে যে দিতে হবে, তাদেরও দলিল আছে, কিন্তু দিতে হবে না যারা বলে, তাদের দলিলের মোকাবেলায় দলিলগুলি খুব শক্তিশালী না। জি, আয়াতুল কুরসির ব্যাপারে আপনি যেটা বলছেন সুন্নাহ পদ্ধতি, সেটা হলো সকাল। আয়াতুল কুরসি সুন্নাহ পদ্ধতি হচ্ছে আপনি দৈনিক 8 বার আয়াতুল কুরসি পড়বেন, দৈনিক 8 বার। তো এই আর সূরা আপনার ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ওগুলির একটা কোর্স আছে, প্রতি সালাতের পরে 1 বার করে, তাহলে আপনার 5 সালাতের পরে 5 বার, সকালে 3 বার, 5 3 8 বার, সন্ধ্যায় 3 বার, 11 বার, শোয়ার আগে 3 বার। তাহলে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, মোট কত হলো? 14 বার সুন্নাহ। আর আয়াতুল কুরসি 8 বার, প্রতি সালাতের পরে 1 বার করে 5 বার,
সকালে সূর্য উদয়ের আগে একবার, সন্ধ্যা বিকালে সূর্য অস্ত যাওয়ার আগে একবার, ঘুমানোর আগে একবার, এইভাবে পড়বেন। বাকি সময় আয়াতুল কুরসি আপনি পড়বেন, মাঝে মধ্যে পড়েন, কিন্তু খবরদার এটাকে অভ্যাসে পরিণত করবে না যে আজকে আমি আয়াতুল কুরসি 5 বার পড়বো, আজকে 10 বার পড়বো, যখনই মন চায় পড়বো। কেন? যখনই মন চায় অন্যটাও পড়েন, আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসিকে আপনি এইভাবে প্রতিদিনই পড়বেন, একটা অভ্যাসে পরিণত করা না, এটা করা যাবে না। মানে তিনি ফিক্স করলেন আমি 100 বার 1000 বার পড়বো, এটা না। আবার হলো এটা সুন্নাত, এটাও না। অভ্যাসে পরিণত করতেছেন, এটা না। কিন্তু কোরআন তেলাওয়াত হিসেবে করেন, কিন্তু কথা হচ্ছে আবার কথা থেকে যায়, অসুবিধা নেই, আবার কথা থেকে যায়। আপনি শুধু আয়াতুল কুরসি পড়বেন কেন? আয়াতুল কুরসি পড়েন, তার আগের আয়াত পড়েন, পরের আয়াত পড়েন, এইভাবে পড়ার অভ্যাস করেন। মানে মাঝে মাঝে পড়তে কোনো অসুবিধা নেই। জি, শুকরান। আচ্ছা, মায়ের বয়সে 60 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদতকে অভ্যাসে পরিণত করেন নাই, সেটাকে আমরাও অভ্যাসে পরিণত করার দুঃসাহস যেন না দেখাই। জি, মায়ের বয়স 60 বছর, মায়ের নামাজ পড়তে পড়তে উনি এর আগের বোধ এর মধ্যে প্রস্তুত ছিল। আচ্ছা, জি। আর এটা ছিল ওই যে নেকলেসের পাশাপাশি উনি একটা সময়ের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। ও না, যাকাতের হিসাব মার্চ না, জানুয়ারি ডিসেম্বর না, জুলাই জুন না, যাকাতের হিসাব হবে আরবি মাস হিসাবে। আপনি যে কোনো মাসকে শুরু, যে কোনো মাসকে শেষ ধরে যাকাত বর্ষ আপনি ধরতে পারেন, সমস্যা নেই। তবে মুসলিম উম্মার প্র্যাকটিস সারা দুনিয়ায়, তারা যাকাত বর্ষ ধরে রমাদানের 1 তারিখ থেকে পরবর্তী বছরের শাবানের 29 বা 30 পর্যন্ত। তা আপনি যেভাবে বললেন মার্চ টু মার্চ নয়, আপনার এইবার শাবান গিয়েছে 30 দিনে, 30শে শাবান পর্যন্ত আপনার ব্যালেন্স শিট তৈরি করেন। আপনার কাছে নগদ কত আছে, ব্যাংকে কত আছে, তারপরে আপনার ফিক্সড কি, সব একখানে করেই আপনি যাকাত অ্যামাউন্টটা ঠিক করে রমাদানে যাকাত দিতে থাকেন। জি জি। মা 60 ইয়ার্স, মা 60 ইয়ার্স বা 65 ইয়ার্স, অত বেশি বয়স না। আপনি মাকে এত বয়স্ক মনে করেন কেন? আর নিজের সলাতের যে কাপড় বা তার হিসাব নিজেই ঠিক করে দিবেন, কিন্তু যদি কোনো কারণে পড়ে যায় তাহলে আপনি ঠিক করে দিলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, জায়গায় সংকলন হচ্ছে না, দেখে হচ্ছে না। আপনি বলেছেন জমাত না, তাহলে এই অবস্থায় না, আপনি ডানে থাকেন, বামে থাকেন, সামনে থাকেন, কোনো সমস্যা নাই যদি জমাত না হয়। আর জমাত পড়লে অবশ্যই আপনাকে ফিসে থাকতে হবে। আর 6 রাকাত পর পর আপনি যাবেন, আপনি আবার এটা কি আপনার সালাত তারাবি 4 রাকাত করে, আপনি 4 রাকাত পড়ে কোনো কাজে যান, 4 রাকাত পড়ে জায়গা চেঞ্জ করেন, নিজে আবার 6 রাকাত কেন বানাইতে যান? জি। আচ্ছা, ভিক্ষুককে 500 টাকা 600 টাকা দেওয়ার পরেও আপনি ভিক্ষুককে এইভাবে না দিয়ে আপনার একজন, আপনি বলছেন পুনর্বাসন করা, পুনর্বাসিত করা, আপনার একজন গরিব আত্মীয়কে এবার টার্গেট নেন যে আমি তাকে পুনর্বাসিত করব। তাকে আমি একটা গরু কিনে দেই, তাকে যে কয়েকটা ছাগল কিনে দেই। তো একজন ব্যক্তিকে পুনর্বাসন করা, আপনার 10, 15, 20 জনকে ভাগাভাগি করে টাকা দেওয়া, ওইটা উত্তম। তা আপনি এবার একজনকে টার্গেট নেন যে আমি তাকে পুনর্বাসিত করব, আবার আগামী বছর আরেকজনকে টার্গেট নেন যে পুনর্বাসিত করবো। এই লোকটা যেন যাকাত আপনার নিতে না হয়। হ্যাঁ, আপনি যেভাবে দেন এইভাবে যাকাত হবে না আমরা বলবো না, হবে। তো উত্তম হচ্ছে আপনার কথা থেকেই আমরা বলছি পুনর্বাসিত করুন। শুকরান। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি। কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহুল আজিজ আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি। অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এবার চলে আসি, কিছু ভাই অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন, আমি আরিফ চট্টগ্রাম থেকে। জি, আমার প্রশ্ন, আমি একটা জিনিস ইউটিউবের মধ্যে দেখলাম আর কি, যে এই রমজান মাসে যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে বলছে, তারপরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটা কি হাদিসটা কি ঠিক আছে?
আমার আরেকটা প্রশ্ন আছে, এই রমজান মাসে আমরা সিয়াম পালন করবো, এছাড়া আর কোন আমল করতে পারি, কোন করবো? আমি সিয়াম তো করতেছি, মানে রাতে, মানে তারা। শুকরান জাযাকুমুল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি জি। আচ্ছা, ভিক্ষুকদেরকে 500-600 দেয়া, তারপরে হলো এতিমদেরকে এতিমখানায় দেয়া। জি, দিবেন, সব জায়গায় দিবেন। তবে এর আগেও আমরা বলেছি, যেহেতু আপনি আপনার এই বোধ আলহামদুলিল্লাহ যে এইভাবে দিয়ে কি হয়, পুনর্বাসন করা দরকার। আবারও বলছি যে এতিমখানায় দেন, যাকাত হবে, যাকাত আদায় হবে। ভিক্ষুকদেরকে দেন, যাকাতের নিয়ত আদায় হবে। তবে পুনর্বাসিত করার জন্য চেষ্টা করেন। আপনার আরেকটা প্রশ্ন ছিল না, ওইটা এতিমখানায় দিবে না এতিমকে দিবে? এতিমখানা তো এতিমদের থাকে, কিন্তু সেখানে একটা হলো এতিমরা খাবে দাবে, তাদের এতিমদের জন্য দিবেন। কিন্তু এতিমখানা যদি কনস্ট্রাকশন না, এতিমদের জন্য দিবেন। আর আরেকটা বস্তু আপনি করেছেন যে ওয়াজ মাহফিলে না, ওয়াজ মাহফিলে যাকাতের টাকা দেওয়া যাবে না। জি, আচ্ছা। আরিফ জানতে চাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে হাদিস আছে কিনা আপাতত আমি বলতে পারবো না। আমার যতটুকু আমি কোরআন হাদিসের ছাত্র, রমজানে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি পড়লে এই সওয়াব হবে, আমি এই ধরনের হাদিস নাই বলবো না, ভুল বুঝাও যেন না হয়। আমি নাই বলি নাই, আমি বলছি আমি এখন পর্যন্ত পাইনি। তবে আমি এই হাদিসটা পাওয়ার জন্য কষ্ট করব না, কিন্তু আমার মনের ইতমিনান আছে যে থাকার কথা না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। হ্যাঁ, বলছি শুধু রমজান এই দোয়া সবসময় পড়া যাবে। জি, সিয়ামের সময় সিয়াম। রমাদানের আমল কি? রমাদানের মৌলিক আমল 4টি। একটা হচ্ছে সিয়াম ফরজ, আরেকটা হচ্ছে কিয়াম, আরেকটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে বেশি বেশি সাদাকা করা, দান করা। আর 4টার পক্ষেই প্রমাণ আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই মাসে রোজা রাখতে হবে। তারপরে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই রমাদান মাসে কিয়াম করবে, কিয়াম মানে এই যে আমরা তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, এগুলো তার আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপরে হচ্ছে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত এক রমজান থেকে আর যতটুকু নাযিল হতো তিনি এটা বারবার পড়তেন। তাহলে এটাও আপনার প্রমাণিত সুন্নাহ দ্বারা। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, তবে রমাদানের দানশীলতা প্রবাহিত বাতাসের চেয়ে বেশি হতো। তাহলে মৌলিক আমল রিপিট করছি, আমরা রমাদানের রোজা রাখবো ফরজ, তারপরে কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ, তারপরে হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে, বুঝে, শুধু তেলাওয়াত না, বুঝে তেলাওয়াত না, বুঝে বুঝে। 4 নম্বর হচ্ছে বেশি বেশি দান করা। শুকরান। আল্লাহর একজন বান্দা তিনি যাকাতের ব্যাপারে জানতে চাইলেন যে আসলে একজন তার কাছ থেকে টাকা নিয়েছে, এই টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, দিচ্ছি বলে, ওই টাকার কি যাকাত দিতে হবে? ঋণের বা লোনের কয়েকটা অবস্থা আছে। একটা লোন হচ্ছে আপনি যে কোনো সময় পাবেন, হ্যাঁ যাকাত দিতে হবে। আরেকটা লোন হচ্ছে অনিশ্চিত, পাবেন না, ওই আপাতত দিবেন না, কিন্তু আপনার কাছে যখন টাকাটা আসবে তখন আপনি 1 বছরের যাকাত দিবেন। জি, আচ্ছা। নেশাব পরিমাণ যাকাত, তার নেশাব পরিমাণটা হয়েছে কিন্তু সে রমজানেই যাকাত দিতে চায়, এমন ব্যক্তি রমজানের নয়, সময়টা 1 বছর পূর্ণ হয়নি, কি করবেন? আচ্ছা, এই যে 1 বছর পূর্ণ না, আমরা আবারও বলছি, আমাদের যে মানবীয় আইনে আমরা যে এই ট্যাক্স রিটার্ন, সেটা কি আমরা কবে টাকা আসছে আমরা হিসাব করি না। আমার ব্যালেন্স শিট হয় 30 জুন পর্যন্ত। 30 জুন পর্যন্ত আমার কাছে যা আছে তার উপর ভিত্তি করেই আমার ট্যাক্সটা নির্ধারিত হবে। ঠিক যাকাতও তাই। যাকাত আপনার শাবানের 29 বা 30-এ ব্যালেন্স শিট তৈরি করবেন। আপনার সেখানে 1 মাস আগে আসছে না 2 মাস আগে, যদি বছর অতিক্রম করা এটা ধরা হয় তাহলে প্রতিদিন যাকাত দিতে হবে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার, যে মুহররমের 1 তারিখে আমার কাছে টাকা আসছে, ঠিক মুহররমের আপনার পরবর্তী মুহররমের 1 তারিখে যাকাত দিতে হবে। মুহররমের 2 তারিখে আসছে টাকা,
মহরম পরবর্তী 2 তারিখ, তার সফরের আপনার আসছে 10 তারিখে, পরবর্তী বছর সফর না, এইভাবে হলে তো এলোমেলো হয়ে যাবে, প্রতিদিন জাকাত দিতে হবে না। আপনাকে একটা জাকাত জাকাত বর্ষ ধরতে হবে। সেই জাকাত বর্ষ আমরা এর আগেও বলেছি, হিজরি মাস, যে কোনো মাস শুরু, যে কোনো মাস শেষ। তবে মুসলিম উম্মাহ প্রথম রমজান থেকে 29 বা 30 শাবান পর্যন্ত এটাকে জাকাত বর্ষ ধরে রমাদানে তারা জাকাত দেওয়া শুরু করে। আচ্ছা, ব্লাড টেস্ট মানে সুগার টেস্ট করার জন্য যে অল্প এখান থেকে সুই দিয়ে বের করে, এতে কি রোজার ক্ষতি? এটা ভালো মাসালা, এটা জানবেন। আমাদের একসাথে অনেকগুলি কথা বলি। আমাদের যাদের অ্যাজমা প্রবলেম আছে তারা ইনহেলার নেয়, সমস্যা নেই। যারা ডায়াবেটিস, ইনসুলিন, এটা খাবার না, খাবার জাতীয় কোনো আপনার ইনজেকশন নেওয়া যাবে না, খাবার জাতীয় জিনিস মুখ দিয়ে ঢুকানো যাবে না। আপনি যদি ব্লাড দেন তাতে আপনার রোজা ভঙ্গ হবে না, ব্লাড নিলেও রোজা ভঙ্গ হবে না। মানে একটা হলো বেশি করে ব্লাড নিয়ে আরেকজনকে দেওয়া, আর আরেকটা হলো যে বুঝেছি, যদি ব্লাড নিলে রোজা না ভাঙে তাহলে 1 ফোঁটা ব্লাড নিলে রোজা ভাঙবে কেন? আচ্ছা, তাই ইনসুলিন ইফতারের আগেও দেওয়া যাবে? জি। আচ্ছা, এখন উনি বাংলাদেশে রোজা রেখেছেন যেই ডেটে, আর এক দেশে যায় ডেট চেঞ্জ হয়েছে, এই ব্যক্তি ঈদ করবেন কি হিসাবে? এটা তো একটা মুসলিমের জন্য বড় সমস্যা। জি। আল্লাহ রসুল বলছেন চাঁদের মাসের দিন এইভাবে দেখাইছেন, 10, 20, 10, 30 একবার দেখেন, মানে চাঁদ 30 দিন হবে। আবার দেখাইছেন 10, 20, 29। তো এখন তো হয় 29 হবে না 30 হবে, 28 হবে না 31 হবে না। এখন সমস্যা হয়েছে বাংলাদেশ থেকে রোজা রাখে একদিন পর, সৌদি আরব রোজা 29টা, তো তার ঈদ হবে 28, তার রোজা কয়টা হবে? 28। সৌদি আরব থেকে শুরু করছে, বাংলাদেশে 30টা, বাংলাদেশে আসতে তার রোজা হবে 31টা। কি সমস্যা? এই জন্য আপনার গোটা মুসলিম উম্মাহ একই দিন রোজা শুরু করবে, একই দিন আপনার ঈদ উদযাপন করবে। এটা খুব খুশির বিষয়। তাই বাংলাদেশের এখন একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব গতকাল বলেছেন, আলেমদেরকে রিকোয়েস্ট করেছেন, আপনারা বিষয়টা ভেবে দেখেন যে বাংলাদেশ গোটা পৃথিবীর সাথে একই দিন রোজা রাখতে পারে কিনা, একই দিন ঈদ করতে পারে না। চমৎকার আহ্বান জানিয়েছেন, এটি হওয়া উচিত। এই যে সমস্যা এখন যে তার রোজার হিসাব এলোমেলো, হ্যাঁ, অন্তত সারা পৃথিবীর মুসলিম একই দিন রোজা রাখবে, একই ঈদ করবে, এই ব্যবস্থার আগ পর্যন্ত যখন যেখানে যাবে ওই দেশ অনুযায়ী সে ঈদ করবে। ঈদের দিন সে রোজা রাখবে না, ঈদের দিন রোজা রাখা হারাম। তবে ওই যে একটা রোজা তার ঘাটতি হলো, এটা সে পরে কাজা করবে। আর যদি 31টা হয় তাহলে 30 দিনের পর 31 রোজা করা যাবে না। 30 দিন রোজা পূর্ণ করে এখানে যদি বাংলাদেশে তার 31 হয়, ওই দিন সে রোজা রাখবে না, সে নীরবে রোজা আপনার রোজা ছাড়াই থাকবে, পরের দিন সে সবার সাথে ঈদ করবে। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, এই যে ইখতিলাফুল মুতালিয়া নিয়ে যে কথাবার্তা আছে, এটা নিয়ে উনি যেমন আহ্বান জানিয়েছে, আমরাও আমাদের এই টেলিভিশন থেকে বিশ্বজনীন আহ্বান জানাই যাতে একই দিনে রোজা আবার একই দিনে ঈদ করতে পারি, তাহলে মুসলিম উম্মার ঐক্যটাকেও আরো মজবুত করা সহজ হবে, এটা একটা দলিল হবে। আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত শুনেছি অনেক মাসালা, জেনেছি অনেকগুলো বিষয়। আপনারা এই জাতীয় সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন, জাকাত নিয়ে কথা বলবেন, এবং রমাদান কারিমের কোন কোন আমলে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি, আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানার, বুঝার, প্রশ্ন করার তৌফিক আমাদের সকলকে এনায়াত করুন, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই গ্রিএসি। এই আয়োজনে এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে আপনি ফোন করুন, প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে হাজির উপস্থিত আছেন শাইখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিকুম, আহসানতুম, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে নেক সুস্থ হায়াত তয়বা দান করুন। আমরা যাব ইনশাআল্লাহ আপনার কাছে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবে, যারা আমাদের সাথে আয়োজন আপনি ফোন করার প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন আপনি আমাদের সাথে সরাসরি, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমে আমাদের সাথে কথা বলুন, এটি অনুরোধ। শুরু করবো আজকের আয়োজন। এর মধ্যে অনেকেই লাইনে নক করছেন। জি দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। জি আমার প্রশ্ন হলো, আমরা যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজে যে আপনার সুন্নত নামাজগুলি পড়ি, ওটা কি ওয়াক্তের নাম নিতে হবে কিনা, না শুধু সুন্নত বললেই হবে? আমি তো বাংলায় নিয়ত বললেই হয়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আর বিতির নামাজের যে আপনার 2টা পদ্ধতি, এটা একটু ক্লিয়ার করে বলবেন। আরেকটা হলো সাহস সিজদা। ধরেন আমি 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়লাম, আত্মাহিয়াত পড়ার পরে 3 রাকাত পড়লাম, না 4 রাকাত পড়লাম স্মরণ না থাকলে, তখন কি সাহস সিজদা হবে নাকি আবার পুনরায় নামাজ পড়তে হবে? কি পড়তে হবে সেটা কি 3 রাকাত পড়লে কি 4 রাকাত পড়বেন? 4 রাকাত পড়লে কি করবেন? ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমার মানে জি 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 বলে ওয়াজিব পরস্পর কইলে আবার করতে, মানে রাকাতের গণনা ভুল হইলে নাকি আবার ঠিক আছে, সেক্ষেত্রে কি? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা প্রশ্ন পেয়ে গেছি, শুনবো আমরা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি জি, আমরা শুনবো আপনার কাছ থেকে আরো। আমরা পরবর্তীতে কে আছেন দর্শক, বলুন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, কোন আমল করার পর সিজদায় যদি দোয়া করি, তাহলে সেই দোয়াটা কি সুবহান রাব্বিল আলা বলার পর দোয়া করব, নাকি সরাসরি সিজদায় যা দোয়া করব? ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হলো, আমার ছেলে আমার পাশে যদি নামাজ পড়ে, ওই নামাজ কি ওর পড়া জায়েজ হবে? আমার পাশাপাশি ছেলে পাশে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুনবো। মহতরাম, শুরু করতে পারি আমরা ইনশাআল্লাহ। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। প্রথম হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পরে আমরা সুন্নতগুলি পড়ি, এগুলি বলা কি? 5 ওয়াক্ত সালাত সুনির্দিষ্ট, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফরজের জন্য তো নাম উল্লেখের প্রয়োজন নেই, কারণ আমি যখন ফজরে দাঁড়াবো এটা ফজরেই, আমি যখন কিছুক্ষণ পরে জোহরের জন্য দাঁড়াবো এটা আসরের জন্য না, জোহরের জন্য। আর বাংলা নিয়ত, আরবে নিয়ত, কোনো নিয়তেই প্রয়োজন নেই। আপনি যে ওযু করে দাঁড়ালেন সালাত আদায়ের জন্য, যে সিদ্ধান্ত, এটাই তো নিয়ত। অতএব সুন্নতের জন্য সুন্নত, আবার সময়, এগুলি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়ছে, এটা ফজরেরই সুন্নত, এটা জোহরের না। এগুলো মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনার ইচ্ছাটাই যথেষ্ট। ইচ্ছাটাই যথেষ্ট। আহসান। ভিতরের সালাতের 2টি পদ্ধতি কিভাবে? ভিতরের সালাতের 2টি পদ্ধতি, ভালো প্রশ্ন করেছেন, এটা অনেকে ভুলে যায়। ভিতরের সহি সুন্নাহ সম্মত পদ্ধতি 2টি। একটা হচ্ছে 2 রাকাত পড়বেন, প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়বেন, তাশাহুদ, দুরুদ, সব দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরাবেন। আবার উঠে 1 রাকাত পড়বেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে
দোয়ায় কুনুত পড়ে রুকুতে যাবেন, অথবা রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়বেন, দুইটাই করা যাবে। এ নিয়ে মত পার্থক্যের প্রয়োজন নেই। রুকুতে গিয়ে উঠে দোয়া কুনুত অথবা রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়বেন, দুইটাই করেন, যেহেতু হাদিসে দুইটিই আছে, সবসময় একটি কেন করবেন। তারপরে যথারীতি বসবেন, তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন 3 রাকাত। আর আরেকটার পদ্ধতি হচ্ছে একাধারে 3 রাকাত। প্রথম রাকাত সূরা আলা, দ্বিতীয় রাকাত সূরা কাফিরুন, মাঝখানে বসবেন না, উঠে যাবেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, একবারই বসবেন। দুইভাবেই হাদিস দ্বারা সমর্থিত। সাহু সাজদা হচ্ছে আপনি বলেছেন কনফিউশন, 3 রাকাত না 4 রাকাত। এই ক্ষেত্রে আপনার মন বেশিটা কোন দিকে সায় দিচ্ছে। যদি সায়টা দিচ্ছে না বোধহয় 3 রাকাতে, তাহলে আরেক রাকাত পড়বেন এবং সাহু সাজদা দিবেন। নামাজ ফিরিয়ে পড়ার প্রয়োজন নেই। নামাজ ফিরিয়ে পড়ার কারণ একটি, সেটা হচ্ছে যদি আপনার অজু না থাকে, এমনকি আপনার কাপড় নাপাক, নামাজ হয়ে যাবে। আপনি কেবলা ভুল করেছেন, নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। শুধু একটি কারণেই নামাজ ফিরিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে যদি অজু না থাকে। সেক্ষেত্রে যদি কম হয় 1 রাকাত বাড়িয়ে পড়বেন, পরে সাহু সাজদা দিবেন, আর বেশি হলে আপনি সাহু সাজদা দিতে পারবেন। আমরা প্রশ্ন যেতে পারি। দর্শক কে আছেন বলুন। জি, আসসালামু আলাইকুম। বলুন আব্দুল জলিল সাহেব, কি প্রশ্ন? একটা প্রশ্ন হয়, একটাই, বেশি না। আমি ইউটিউবে দেখলাম একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। তো আর যদি 3বার পাঠ করে, তাহলে এই দোয়ায় আল্লাহকে বলে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে দিন। আমি এই কথাটা কতটুকু সহি সত্য। আর একটা প্রশ্ন করি। ধরেন আমরা রুকুর থেকে রুকুর থেকে সামি আল্লাহু লিমান হামিদা বললে সব দ্বারা আমরা কি সামি আল্লাহু লিমান হামিদা বলবো, নাকি রাব্বানা ওয়া লাকাল হামদ মান কাসিরান ওয়া মুরাকান কি, শুধু এই দোয়াটা বলবো? ঠিক আছে, মুক্তাদি কি এটা বলবে কিনা, তাই তো? ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। মোহতারাম, সেজদার দোয়া করার ক্ষেত্রে আমলের পরে কি সেজদার দোয়া পড়লে কি তাসবিহ পড়লে বলতে হবে? সুবহান রাব্বিয়াল আলা, এটা সেজদার তাসবিহ। সুবহান রাব্বিয়াল আলা পড়বেন 3 বার, 5 বার, 7 বার, বিজোড় সংখ্যা, তারপরে দোয়া পড়বেন। জি, এটা মানে যে কোনো সেজদা দিলেই, যে কোনো সেজদা তাসবিহটা পড়াটা সুন্নাহ। আপনার নিয়মিত সেজদা, তাশাহুদের সেজদা, বা যে কোনো আমলের ক্ষেত্রে করে আপনার কোরআন তেলাওয়াত, আয়াতের সেজদা, সালাত, শুকর আদায়ের জন্য সেজদা, সকল সেজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ে তারপরে দোয়া করবেন। দোয়া করা যাবে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যাব, দর্শক আছেন লাইনে, প্রশ্নটা নিয়ে নিচ্ছি। জি, দর্শক কে আছেন, আমরা প্রশ্ন নেব। জি জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাহফুজা বেগম বলছি। জি, বলবেন কি প্রশ্ন? হ্যাঁ, কেউ মারা গেলে আগে নাকি আলহামদুলিল্লাহ বলে, পরে ইন্না লিল্লাহি বলতে হয়, এটা ঠিক কিনা? আচ্ছা, একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। নামাজে যদি মার পাশে ছেলে দাঁড়ায়, না সমস্যা নেই, ছোট বাচ্চা দাঁড়াবে, আপনার ডানে হোক বামে হোক, আপনার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, তখন ছেলের সাথে আপনি জামাতে নামাজ পড়তে পারবেন। সেই ক্ষেত্রে ছেলে সামনে থাকবে, আপনি পিছনে থাকবেন। আপনি উল্লেখ করেন না ছেলে কি ছোট না বড়। আবার বলছি, অপ্রাপ্তবয়স্ক ছোট, সে আপনার আশেপাশে সালাত আদায় করবে, কোনো আপনাকে দেখে দেখে, বরং এই অভ্যাসই করান। আপনি যখনই সালাত আদায় করেন তাকে কাছে রাখেন, ডিস্টার্ব করলেও কাছে রাখেন, এর মাধ্যমে সে সালাত শিখবে। আর প্রাপ্তবয়স্ক হলে সে ইমাম হবে, আপনি তার পিছনে সালাত আদায় করবেন। ছেলে বড় হলে সামনে থাকবে। আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়া পড়লে সুপারিশ করবে কিয়ামতের দিন। দোয়া তো ঠিক আছে, আমরা এই যে তাশাহুদের পরে শেষ বৈঠকে দোয়া পড়ি, আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এর বাইরেও পড়া যাবে, দোয়া ঠিক আছে। কিন্তু এই দোয়া, এই যে
নির্দিষ্ট সংখ্যক পড়লে এই ফজিলত হবে এটা আমার জানা নাই, দেখতে হবে। জি, আমরা প্রশ্ন নেব আবার। দর্শক বলুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম। বলুন কি প্রশ্ন? জি, ঢাকা থেকে বলছিলাম। বলুন বলুন। জি, ওয়ালাইকুম, ঢাকা থেকে বলছিলাম। জি জি, কারো যদি পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে আমি দর্শকদের আবারও অনুরোধ করছি, আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা প্রশ্ন করবেন। আমরা শুনবো সকল প্রশ্নের জবাব ইনশাল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফেস প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফেস প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা বিরতির আগে এই প্রশ্নগুলো যে শুনছিলাম, সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি কি বলতে হবে এটা, না রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলবেন? ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়বে। ইমাম সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে কিনা এই ব্যাপারে মত পার্থক্য আছে। কেউ কেউ বলছেন না, ইমাম শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলবে। আবার আরেকটি মত হচ্ছে যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সাথে সাথে এই রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে। মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ পড়বে। জি, আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আমরা প্রশ্ন নিতে পারি। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, দুঃখিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে আমি ফরজ গোসলটা কিভাবে করব? ফরজ গোসল কিভাবে করবেন? জি, ফরজ গোসল নিয়ে দুটো প্রশ্ন। জি মোহতারাম, কেউ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ বলতে হবে, এরপরে ইন্না লিল্লাহ। জি, কেউ মৃত্যুর সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার বলা হয়ে থাকে। তবে একটি হাদিসের উপর ভিত্তি করে বলে থাকেন যে আলহামদুলিল্লাহ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। সে হাদিসটি হচ্ছে যে যখন শিশু মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, আকাবাদতুম সামারাতা কলবি আবদি, তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফল ছিঁড়ে নিয়ে আসলা? ভাষাটা কি? আল্লাহ আল্লাহু আকবার। বাচ্চা মারা গেছে, বলতেছে যে তোমরা কি আমার বান্দার হৃদয়ের ফল ছিঁড়ে আনছো? তারা বলবে না। মাযা ক্বালা আবদি, আল্লাহ তো জানেন বান্দা কি বলে। সে কি বলল? আল্লাহু আকবার। আল্লাহ তো জানেন, কত আদর দিয়ে আল্লাহ বলতেছেন। তারা বলবে হামিদাকা ওয়াস্তারজা, সে তোমার হামদ করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে যাও, উবনু লাহু বাইতান ফিল জান্নাতি সাম্মুহু বাইতাল হামদ, বেহেশতে তার জন্য ঘর বানাও, এই ঘরের নাম দাও হামদের ঘর, আল্লাহর প্রশংসার ঘর। তো এই হাদিসের ভিত্তি করে বলা যায় যে আলহামদুলিল্লাহ বলে এরপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। এর দ্বারা বোঝা যায় যে বান্দা আল্লাহর এই ফয়সালাকে সে স্বাভাবিকভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। সেটা মানে শিশুদের ক্ষেত্রে স্পেসিফিক না, আমরা আম ভাবে কোনটা? যেহেতু মৃত্যু আমভাবে হতে পারে। হতে পারে। জি, কারণ এটা অনেকেই তো এই বিষয়টির মোহতারাম যে একটা আমার এক সম্পর্ক প্রশ্ন, অনেকেই বিষয়টাকে বলেন যে আসলে এটা মেনে নেওয়া কঠিন, এটা মেনে নেওয়া যায় না, অপূরণীয় ক্ষতি হয়ে যায়, অকাল মৃত্যু। এই কথাগুলো বলা কি আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলে যাবে? এগুলি বলা যাবে না, এগুলি বলা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। আর রেদা বিল কাদা একটা আরবিতে প্রবাদ আছে, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হইতে। আর রেদা মানে সন্তুষ্টি, কাদা মানে আল্লাহর সিদ্ধান্ত। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আর রেদা বিল কাদা, আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে বলে থাকেন যে এটা আমি মেনে নিতে পারছি না, এটা মেনে নিতে পারছি না। আল্লাহকে আমার ছেলেটাকে দেখলো, আহা কথা। সুতরাং আল্লাহকে বুঝতে হবে, চিনতে হবে। আল্লাহর সিদ্ধান্তের উপর এরকম নিজস্ব কথা বলা ইমানদারের উচিত না, এটা বলা যাবে না। আমরা মোহতারাম প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো জি জাওয়ালের নামাজ সম্পর্কে।
জাওয়াল, ঠিক আছে, জাওয়াল নামাজ সম্পর্কে আমরা জানবো। এটা কখন কিভাবে করতে হয়, ঠিক আছে, জি, সঠিক সময়টা, নিয়মটা আমি জানতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো। মোহতারাম, ফরজ গোসল অবস্থায় কি সাহারি গ্রহণ করা যাবে? হ্যাঁ, যদি সময় আপনার এমন হয় যে গোসল করতে গেলে সাহারির খাওয়ার সুযোগ থাকবে না, তাহলে সাহারি আপনার খেয়ে গোসল করবেন, আর কোনো সমস্যা নেই। সাহারি আগে খাবেন, গোসল পরে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও এই জাতীয় ঘটনা ঘটেছে, তিনি খেয়েছেন তারপরে গোসল করেছেন। জি, আমরা প্রশ্ন যেতে পারি। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন আপনার, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে জি জি, আপনার প্রশ্ন। জি, আমার প্রশ্ন, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সবাই তো আর কি মাকসাদের উচ্চারণ আর কি ঠিকভাবে করতে পারে না। সেক্ষেত্রে কি যিনি মুআল্লিম তিনি দায়ী থাকবে কিনা? মানে মুআল্লিম দায়ী থাকবে কিনা? কে দায়ী থাকবে? কে দায়ী থাকবে? জি, না পারলে মুআল্লিম দায়ী হবে কেন? মুআল্লিম যদি সহিভাবে শিখান, মুআল্লিম দায়ী থাকবে কেন? যদি আপনি না শিখেন দায়ী হবেন আর কি। কিন্তু উচ্চারণটা আসে না। মানে মুআল্লিম বলতে আপনি কি শিক্ষক যিনি শেখাবেন তার কথা বলছেন? জি জি, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো এই বিষয়ে। একটা প্রশ্ন নেব আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মানে অনেক সময় অনেকটা জায়গায় আমি দেখেছি এরকম যে একটানা যদি কোনো ব্যক্তি 40 দিন জামাতে সালাত আদায় করে 5 ওয়াক্ত, তাহলে সে জান্নাতি হবে। এই ব্যাপারটা, এইটা আসলে কতটুকু? আরেকটা প্রশ্ন হচ্ছে রুকু সিজদার তাসবিহ আমরা 3 বার 5 বার 7 বার পড়বো, তাহলে প্রতি রাকাতে সংখ্যাটা কি ঠিক থাকবে? যে 3 বার বা 5 বার যেটা বললাম, রুকুতেও তাই সিজদাতেও তাই, প্রতি রাকাতে এরকম ঠিক রাখতে হবে? ধরেন 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রতি রাকাতেই যদি আমি 7 বার করে রুকুর তাসবিহ পড়ি, 7 বার করে সিজদার পড়ি, মানে এক্ষেত্রে যদি কখনো কোনো ক্রমে একটু ভুল হয়ে যায় যে কখনো হয়তো আমি 7 বার পড়লাম আবার পরে, মানে এটা কম বেশি করা যাবে কিনা? হ্যাঁ। আর একটা প্রশ্ন হচ্ছে আমার, তাহাজ্জুদ বা অন্য কোনো নফল নামাজে যদি অনেক সময় আমি এইভাবে পড়ি যে তাহাজ্জুদ নামাজ আমি 8 রাকাত আদায় করবো, তো প্রথম রাকাতে আমি সূরা ইখলাস 1 বার পড়লাম, এরকম পড়তে পড়তে শেষ রাকাতে গিয়ে 8 বার পড়লাম, তো এরকম কি আসলে পড়া যাবে কিনা? এইটা প্রশ্ন। শুধু সূরা ফাতিহা? না, সূরা ফাতিহা না, সূরা ইখলাস ফাতিহার পরে। ও, ফাতিহার পরে ইখলাস 7 বার 8 বার পড়া যাবে কিনা? প্রথম রাকাতে 1 বার পড়লাম, দ্বিতীয় রাকাতে 2 বার, এরকম করে যদি 10 রাকাত আমি আদায় করলাম, 10 বার পড়লাম, শেষ রাকাতে হলো, এটা পড়া যাবে? মানে শেষ রাকাতে শুধুমাত্র সূরা ইখলাসকে নির্দিষ্ট করা? হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট ঠিক না, যে আমি মানে আমার রাকাত সংখ্যা ঠিক করার জন্য বা নিজে একটু ভালো লাগার জন্য যদি পড়ি, যে প্রথম রাকাতে আমি সূরা ইখলাস একবার পড়লাম, দ্বিতীয় রাকাতে 2 বার, তৃতীয় রাকাতে 3 বার, এটা যদি মাঝে মাঝে করি, সবসময় না করে, সেটা কি করা যাবে কিনা? ঠিক আছে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে যে সহজীদের কথা হুজুর যেটা বললেন যে আজকে থাক নিলেই হবে যদি কিছু কিছু ভুলের ক্ষেত্রে, কিন্তু যদি আমার মনে এরকম হয় যে আমি প্রথম থেকেই নামাজটা আবার আদায় করি, তাহলে আমার একটু ভালো লাগে, আমার এরকম হয়, এটা কি আসলে ঠিক কিনা? জি জানাবেন। আসসালাম। জি, সাউসেজদাও শুনবো ইনশাআল্লাহ। আমরা মোহতারাম সময় হলো আবারও বিরতি নেব, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা সকল বিষয় জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামিক সাওজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো আবারও বিরতি নেব, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামিক সাওজা পাওয়ার্ড বাই গ্রিএসি সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনলাম এক এক করে জবাব শুনতে থাকি। মোহতারাম, ফরজ গোসলের নিয়মটা বলে দিবেন। এই বয়সে এসে ফরজ গোসলের নিয়ম জানতে চান? এতদিন কি করলেন? 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন এবং পুরা দেহে আপনার এমনভাবে পানি ঢালবেন যেন 1 পশম পরিমাণ শুকনা না থাকে। আর ফুকরে গোসল করলে তো আর সমস্যা নেই, একবারে সবকিছু হয়ে যাবে। জাওয়ালের নামাজ সম্পর্কে বলবেন। হ্যাঁ, জাওয়ালের নামাজ ভালো প্রশ্ন, এগুলো ভালো প্রশ্ন করবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূর্যের যখন অস্ত
এই যে মধ্যাহ্ন শুরু হয়, পশ্চিম দিকে এই হেলে যাওয়া, পরে এই সময় তুফতাহু আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। তা আমি চাই, আনা উহিব্বু আন ইয়াসআদা বা'দু আমালি, আমার যেন কিছু আমল ওই সময় উপরের দিকে পৌঁছে। এই জন্য এই সলাতের মর্যাদা আছে 4 রাকাত সলাত। সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া, এই যে 15 বা 20 মিনিটের যে হারাম সময়টা অতিক্রম হওয়ার পরে তখন পড়বেন। জি, সেটা টাইমটা মানে সম্ভাব্য কিরকম হতে না, পারে? টাইম তো সমস্যা, টাইম তো হচ্ছে সূর্যের সাথে, এটা সম্ভব তো টাইম বলা যাবে না। সেটা আমরা 12টার দিকে বলা তো যাবে না, কখনো তো 11টা আপনার 11:30 ইয়ে হয় না, ঘড়ির টাইমে বলা যাবে না, ঘড়ির টাইম না, আপনি নিয়মিত টাইম দেখবেন। জি জি, সেটা 2 রাকাত করে যত পড়তে পারে। 4 রাকাত না, 2 রাকাত করে 4 রাকাত। 2 রাকাত করে 4 রাকাত। আবারও বলছি, ঘড়ির টাইম না, এটা ওই যে সলাতের স্থায়ী টাইম দেওয়া থাকে, জোহরের সময় কখন শুরু হয়, জোহরের সময় যখন শুরু হবে তখন থেকে এটা হবে, মানে শুরু হওয়ার পর থেকে। জি, আমরা শুনলাম। পর হচ্ছে যে কোরআন তেলাওয়াতে উচ্চারণ যদি মাখরাজে দুর্বলতা থাকে, সেক্ষেত্রে কি মুআল্লিম দায়ী হবেন? মুআল্লিম কেন দায়ী হবেন? মুআল্লিম তো শিখান, আপনি উনি যে শিখায় আপনি নিজে শিখেন কিনা, মানে এটা তো দেখতে হবে। মুআল্লিম দায়ী হবে, মুআল্লিম দায়ী হবে কেন? সেক্ষেত্রে মুআল্লিম তো চেষ্টা করেন, মুআল্লিম অবশ্যই চেষ্টা করবে, সেরকম ভালো মুআল্লিম আপনি ঠিক করতে হবে, যিনি ভালো তার সহিহ ক্ষেত্রে তার নিজেরই শুদ্ধ না হয়, সেক্ষেত্রে দুর্বলতা আসে। এটা একটা বড় বিষয়। যে আমরা প্রশ্ন যাব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, লাইনটা বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? হ্যালো, জি বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আলহামদুলিল্লাহ, বলুন। আমি খাটের উপরে নামাজ পড়লাম, ঠিক আছে? আচ্ছা, খাটের উপরে নামাজ, হ্যাঁ, এরপরে তারপরে আমার স্বামীদের যে শরীরের মধ্যে দিয়া লোক আসা যাওয়া করে, নামাজের কোনো সমস্যা হবে? খাটের উপরে নামাজ পড়তেছেন, সামনে দিয়ে লোকজন যাতায়াত করতেছে। আচ্ছা, লোকজন যাতায়াত করলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? আর একটা হলো হুজুর, জলিলুল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু, এটা ঠিক আছে নি? কি জলিলুল জব্বার আল্লাহু আল্লাহু? জলিলুল জব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু, এই জিনিসটা ঠিক আছে কিনা? জলিলুল জব্বার ইয়া আল্লাহু আল্লাহু আল্লাহু। আর একটা রহিমুর রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু, এই দিতে রহিম রহমান, রহিমুর রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু রহিমুর রহমান। ঠিক আছে, রহিমুর রহমান, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এটা ঠিক আছে কিনা এভাবে বলা। আচ্ছা মোহতারাম, প্রশ্ন হচ্ছে কেউ যদি 40 দিন জামাতে সালাত আদায় করে সে জান্নাতি হবে, এই বিষয়ের ক্ষেত্রে? 40 দিন একাধারে যদি কেউ জামাতের নামাজ পড়ে, এর অর্থ কি? এর অর্থ কি এরপর আর পড়বে না? আচ্ছা, এই বিষয়টা দেখতে হবে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। জি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক মসজিদেও কেউ যদি 40 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে তাদেরকে বিভিন্ন পুরস্কৃত করা হচ্ছে, এটা উৎসাহ দেওয়ার জন্য, এটা ভালো উদ্যোগ। কারণ 40 দিন করলে অনেক সময় দেখা যায় একটা অভ্যস্ত হওয়ার ক্ষেত্রে একটা এগিয়ে থাকে তারা। তাসবিহ 3, 5, 7 প্রতি রাকাতে কি একই? যদি জীবন আপনি প্লেন প্রশ্ন করবেন, প্রশ্ন করতে গিয়ে অনেক কথা বলার তো প্রয়োজন নেই, এইভাবে বললে তো হয়। শুধু সুবহান রাব্বিল আলা কেন পড়বেন? সুবহান রাব্বিল আলা 3 বার পড়েন, 5 বার পড়েন, তারপরে আগে পরে যদি সংখ্যা কম বেশে কোনো অসুবিধা নেই, কিন্তু সাজদাতে শুধু সুবহানাল্লাহ বাড়াবেন কেন? আরো তো তাসবিহ আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ফাআহসানা সূরাতাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দেখেন কত তাসবিহ, এগুলি মুখস্থ করেন। জি, সহিহ সুন্দর সুন্নাহ বই থেকে দেখে এগুলি মুখস্থ করলে আপনার তাসবিহ ক্ষেত্রে অনেক উপকার হবে। মুহতারাম, তাহাজ্জুদ এবং নফল সালাতে ইখলাসকে বাড়িয়ে বাড়িয়ে পড়া। আচ্ছা, কেন বাড়িয়ে পড়বেন? যদি আপনার অন্য সূরা না জানা থাকে তাহলে এই 1 সূরা বারবার পড়েন। আপনার যদি অন্যান্য সূরা জানা থাকে 1 সূরা বারবার কেন পড়বেন না? 1 সূরা বারবার পড়বেন না, অন্যান্য সূরা পড়েন।
যদি ভালো, উনি বলছেন ভালো লাগে না, আপনার ভালো লাগা আমার ভালো লাগা দিয়ে শরীয়ত হয় না, দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগছে কিনা। প্রাসঙ্গিক, হ্যাঁ, ওনার ভালো লাগার একটা প্রশ্ন আছে যে সাহু সাজদা না দিয়ে পুনরায় সলাত আদায় করতে আপনার ভালো লাগে, এই ভালো লাগার ভিত্তিতে আপনি যদি সলাত পুনরায় পড়েন এটা সুন্নাহ পরিপন্থী হবে, এটা গুনাহগার হবেন, নামাজ হবে না। মনে তৃপ্তির জন্য অনেকে মনে করেন না আবারই পড়ি, না, এটা রাসূলের সুন্নাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সব ঘটনা ঘটেছে উনি কোন নামাজ পুনরায় পড়েন নাই। আর রাসূল বলছে, আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহর ব্যাপারে আমি সবচেয়ে বেশি সাবধানী। তো যেই রাসূল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন তার কাছে এটা ভালো লাগে নাই যে আবার ফিরে সলাত আদায় করা। তিনি ওই সলাতেরই আপনার কম হইলে বাকিটা পড়ে সাজদা দিয়েছেন, আর বেশি হলে সাথে সাথে সাহু সাজদা দিয়েছেন। আবারও বলছি, আমাদের ভালো লাগা ভালো না লাগা এটা শরীয়ত না, দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। ছোট্ট একটা উদাহরণ দেই, এটা খুব প্রাসঙ্গিক বিষয়। আমরা আমাদের ভালো লাগা দিয়ে শরীয়তে অনেক কিছু আমরা ঢুকেছি। জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, জুমাবারে মানে শুক্রবারে তার বাড়িতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাবার দিলেন, স্ত্রী খাবার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে খাচ্ছে না, তো তিনি বললেন তুমি আমার সাথে খাও। বলল যে আমি আজকে রোজা রেখেছি, জুমার দিন, রাসূলের স্ত্রী, আমরা কারা? তারপরে বলল যে তুমি গতকাল রোজা ছিল না, আগামীকাল রাখার নিয়ত আছে না, তাহলে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙাইয়েছেন। ওই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলার ভালো লাগা দিয়ে শরীয়ত হয় নাই। রাসূল ওনার কাছে ভালো লাগছে জুমার দিন রোজা রাখবো, একে তো জুমার দিন সবচেয়ে উত্তম দিন, এরপর রোজার মতো ইবাদত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা ভালো লাগে নাই। অতএব ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ভালো লাগাতে এটা ইবাদত হবে না। খাটের উপর নামাজ পড়লে সামনে যদি কেউ যায়, প্রথম কথা আপনি খাটে কেন পড়বেন? আপনার তো নামাজ নিচে যদি ফ্লোরে জায়গা না থাকে বা সমস্যা হয় তারপর আপনি খাটে যাবেন। আর যাক আপনি কারণ বলেন না, কোনো কারণে যদি আপনার খাটে নামাজ পড়তেই হয় তাহলে যেহেতু আপনি উপরে আছেন সেহেতু ওই খাটের সামনে দিয়ে লোকজন আসা যাওয়া করলে কোনো অসুবিধা হবে না। জি জি, যেমন আপনি যদি ফ্লোরে নামাজ পড়েন আর যদি লোকেরা উপরে দিয়ে আসা যাওয়া করে তাহলে সমস্যা নেই। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। দুঃখিত, আমরা পরবর্তী দর্শকের কাছে যেতে পারি যারা লাইনে আছেন। জি, হাতে যে প্রশ্ন সেটা হচ্ছে যে জালিলুল জাব্বার আল্লাহ আল্লাহ, জালিলুল জাব্বার আল্লাহ আল্লাহ, রহমান ও রহিম তুমি আল্লাহ আল্লাহ, এটা একটা গান, গজল। হ্যাঁ, এই গান হিসাবে আমি এটা মানে শরিয়ার দৃষ্টিতে কি হবে না হবে বলতে চাই না, কিন্তু জেকের করা যাবে না। জেকের করা জালিল জাব্বার আল্লাহু রহমান রাহিম আল্লাহ না, এই জেকের করা যাবে না। এই ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেকের করেননি। কিন্তু অন্য কেউ যদি কবিতা বা গান গজল এগুলো হতে পারে, জেকের করা যাবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলেন, লেখেন, এরকম আহলে হাদিস ভাইরা খুব কড়াকড়ি করে কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, বলা যাবে না। এই যে বলতেছেন এটা বাড়াবাড়ি, এটা অন্যায়। কারণ আপনারা যেই দেশের আকিদাকে অনেকটা সহি আকিদা বলে ধারণ করেন, সৌদি আরবের পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই লেখাতে কোনো সমস্যা নেই, বলাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে জেকের হিসাবে করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূল, জেকের না, এটা করা যাবে না, কারণ এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেকের করেননি। সেক্ষেত্রে অনেকে তো করে থাকে, অনেক পেশা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পেশাই করুক, যেই বুজুর্গে করুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে জেকের করা যাবে না। একসাথে বলা যাবে, লেখা যাবে, একসাথে জেকের করা যাবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা উত্তম জেকের। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যাবে। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। জি, আমি কয়েকটা প্রশ্ন একটু করব। আমার এক নম্বর প্রশ্ন হলো যে আল্লাহর নিকট আমরা যে মানে আমরা ইবাদত করছি আল্লাহর নিকট, আল্লাহর জন্য, কিন্তু মানে আল্লাহ আমাদের ইবাদত কবুল করছেন কিনা আমরা এটা কিভাবে বুঝবো? কি কি বিষয়ের উপর ভিত্তি করে বুঝবো, আমরা বুঝবো আর কি ইবাদত গুলো কবুল হচ্ছে কিনা? আর আরেকটা হলো যে
ঈমান ও আকীদার মধ্যে পার্থক্য কি, সহিহ আকীদা কোনটা, এটা একটা। আর জুমার 2 রাকাত ফরজের পূর্বে এবং পরে আমরা কত কত রাকাত করে নামাজ পড়ব? জুমার সুন্নাত। আর আরেকটা প্রশ্ন যদি বলুন 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 বলুন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মানহাজ বা পদ্ধতি অনুযায়ী আমরা আজকে মামুন সাহেব, আজকে দুঃখিত, আজকে আর নিতে পারছি না, আমাদের ঘোষণা এখনই শেষ করতে হবে। ইবাদত কবুল কিভাবে বুঝবো? ইবাদত কবুল আপনার মাঝে তৃপ্তি আসে, আরো ইবাদত করতে মন চায়, তখন ভাববেন যে না ইবাদত সঠিকভাবে আপনি করছেন। ঈমান আকীদার ঈমান আকীদা এটা বড় একটা বিষয়, সংক্ষেপে বলা যাবে না। আকীদা হচ্ছে ব্যাপক বিষয় আর ঈমান হচ্ছে আকীদার ভিত্তি। সেই ক্ষেত্রে জুমার আগে যত রাকাত পড়া যায় পড়বেন। ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ানোর আগে 4 রাকাত নির্দিষ্ট করা সুন্নাহ, এটা সঠিক না, দুর্বল হাদিস। আপনি 2 রাকাত করে পড়তে থাকবেন ইমাম মিম্বারে দাঁড়ানোর আগ পর্যন্ত। আর জুমার পরে মসজিদে যদি পড়েন 4 রাকাত, বাসায় এসে পড়লে 2 রাকাত সুন্নাহ। জি মোহতারাম, আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যাগুলো, জবাবগুলো। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা জানবো, মানবো, এইভাবে জানার মানা তৌফিক দান করবো। যা জানছি তা আমরা যেন আমাদের জীবনে পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আমরা যেন আরো বেশি জেনে আরো বেশি ইবাদত করতে পারি সহিহ সুন্নাহ মতো, শিরক বিদআত মুক্ত হয়ে। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।